সুযোগ হলো। আমরা প্রত্যেকেই মনের একটা কোণে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে। আমরা চলচ্চিত্র প্রত্যেকে দেখেছি এবং দেখবেন আ ওই সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত চলচ্চিত্র আছে 'হীরক রাজার দেশে', 'গোপী গাইন বাঘা বাইন' সেখানে একটা জনপ্রিয় ডায়ালগ আছে। বেশ কিছু ডায়ালগ আছে তার মধ্যে একটি ওই জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা আমরা শুনেছি প্রতিনিয়ত। আমরাও স্কুলে যখন পড়েছি বা কলেজে পড়েছি তখন দেখেছি এবং সত্যিই তো এটা দিয়ে মনে হয়েছে সত্যিই তো তাই বলছে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। তাই চেষ্টা বৃথা করে কি লাভ আছে? আবার ঠিক তেমনি যিনি জানিয়া জানাইতে পারেন তার সান্নিধ্যে, তার সংস্পর্শে, তার সমীপে এসে সেই জানার আকুতিকে কোথায় নিয়ে যাওয়া যায়? তাহলে আমার সামনে দুটো সত্তা রয়েছে, দুটো বিষয় রয়েছে। কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে গ্রহণ করব না। এটা নিয়ে যখন আমরা দ্বন্দ্বের মধ্যে থাকি, তখন কিন্তু আমরা ঠিক করে পারি না মানে কি করব? এই কথাটা কেন বলছি? গতকালকে আমি শ্রীধাম দেওঘরে গিয়েছিলাম। আর তার আগে বলি আমি প্রসঙ্গ করার মতো পাণ্ডিত্য বা দক্ষতা বা যোগ্যতা আমার নেই। ঠাকুরের জগতে এসে যতটুকু এই ২ চর্মচক্ষু দিয়ে যা দেখছি, বাস্তবের প্যারামিটারে তাকে বিশ্লেষণ করে আমার যা উপলব্ধি হয়েছে আমি সেগুলো শেয়ার করছি। ত্রুটি বিচ্যুতি মার্জনীয় বলব না, সংশোধন করে দেবেন। গতকালকে সেখানে আমরা একজন দাদা নিবেদন করতে এসছেন। সেখানে তিনি বলছেন, তিনি অনেকদিন ধরে ব্যবসা করছেন, কিন্তু কোনো কিছুতে উন্নতি হচ্ছে না। অনেক জায়গায় জ্যোতিষ দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। তারা বলেছেন গ্রহদোষ রয়েছে। কি করলে তার থেকে নিস্তার পাওয়া যেতে পারে? এই ছিল তার আ আচার্যদেবের কাছে নিবেদন। আমরা প্রত্যেকটা মানুষ যারা যাই তারা কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যাই। সেই উদ্দেশ্য কিন্তু আমি আর আমার সমস্যা। অন্তত আমি যে কবার গেছি যদিও সমস্যা নিয়ে যাইনি কিন্তু আমার উপলব্ধি হয়েছে যেন ওই। আর কে কিরকম করে আমি জানি না। কিন্তু আমি আমার উপলব্ধির কথা বলছি। যে আমার এই সমস্যা, আমার ছেলের পড়াশোনা হচ্ছে না, আমার মেয়ে জয়েন পাচ্ছে না, আমার অমুক এই হচ্ছে না, আমার এই শরীর খারাপ হয়েছে। এটা নিয়ে যাই কিন্তু। কোথায় যাচ্ছি? মালিকের কাছে। কি করতে? আমাদের মনের কোথাও কোণে একটা এই ধারণা আছে যে তিনি বলে দিলেই সব হয়ে যাবেন। সব হয়ে যাবে। তিনি বলে দিলেই হয়ে যাবে। মানে এই এই জায়গাটা আছে কিন্তু বিশ্বাসটা দেখুন, বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত আমরা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে তিনি বলে দিলে হয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে কি তিনি একটা আ কিছু বলছেন, বলার পরে যখন দেখা যাচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছাতে পারছি না, তখন শুরু হচ্ছে আমার আমিত্বের সঙ্গে ওই আমি যখন পৌঁছে গিয়েছিলাম সেই সময় আমার যে সূক্ষ্ম একটা বিশ্বাসের মতো সুতোয় ঝুলছিল তার একটা দ্বন্দ্ব। ওই যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। আবার যেটা দিয়ে শুরু করেছিলাম, যিনি জানিয়া জানাইতে পারেন তার সামীপ্যে আসার পরে কি পরিবর্তন হতে পারে। যে দাদা ওই নিবেদন করলেন তখন আচার্যদেব একটু হাসলেন। হেসে ওই যে বললেন না অনেক জ্যোতিষের কাছে গেছি গ্রহদোষ। তখন দাদা বললেন, পূজ্যপাদ আচার্যদেব তার শ্রীমুখ থেকে বলছেন, "এই গ্রহদোষ মানে কি জানিস?" আমারও একটা ধারণা ছিল গ্রহদোষ মানে এই সবাই যা বলছে ওই যে আমাদের যে গ্রহ সব আছে, পৃথিবী আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, শনি আছে, বৃহস্পতি আছে। আবার শনির নাম করতে গিয়ে আমরা ডাইনে বাঁয়ে সবাই একটু তাকাই। কারণ তিনি তো গ্রহরাজ। কখন কি তার রাগ হয়ে যায়। আমরা প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিয়ে চলি। জীবন চালনাগুলো আমাদের এলোমেলো। আ আ আম আ আমার এই বোধ ছিল। তিনি বলছেন, "এই গ্রহদোষ মানে কি জানিস?" সবাই সবার দিকে তাকিয়ে আছে। তারপরে তিনি বলছেন, "শোন, ওই বেটা মঙ্গল কোথায় রয়েছে?" কোট আনকোট তিনি যা বলেছেন আমার স্মৃতি যতটুকু গতকালকেই আমি সংগ্রহ করে এসেছি। তিনি বলছেন, "ওই বেটা মঙ্গল কোথায় রয়েছে আর তুই কোথায় রয়েছিস? ও তোকে ওখান থেকে নাড়িয়ে দেবে।" হ্যাঁ? কোথায় শনি রয়েছে ও তোকে এখান থেকে নাড়িয়ে দেবে। গ্রহদোষ মানে কি জানিস? তারপরে তিনি যে শব্দবন্ধটা ব্যবহার করলেন। তিনি বললেন,
গ্রহণ করার অক্ষমতা আমাদের। আমি দাঁড়িয়ে ওই সাইড থেকে দাঁড়িয়ে, কারণ সামনে আমার শুনতে একটু অসুবিধা হয়। আমি সাইডে দাঁড়িয়ে শোনার চেষ্টা করি। আমি তখন মানে কি বলবো, হিম শীতল একটা স্রোত মনে হয় শরীরের মধ্যে দিয়ে আমার বয়ে গেল। তিনি বলছেন গ্রহণ করার অক্ষমতাই আমাদের গ্রহদোষ। আমি তখন নিজেকে একটু উপলব্ধি করার চেষ্টা করলাম, হ্যাঁ? আমরা গ্রহদোষ বলতে জানতাম ওই জিনিস, এই জিনিস ইত্যাদি। তিনি বলছেন গ্রহণ করার অক্ষমতা, এবং তার থেকে আছে আমার সিদ্ধান্ত গ্রহণের অপারগতা। তার থেকেই আমি আমার চলনাগুলোকে ঠিকঠাক করে চলতে পারি না। আর এখানেই ঘাটতি থাকে বলেই আমাদের জীবনগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমরা কোনো কিছুতেই ওই সামঞ্জস্য আনতে পারি না। আর তাই তখন আমরা কি বলি? আমাদের মুখ থেকে বেরোয় কি? ঠাকুর, আমি তোমাকে এত ডাকি। সকালবেলায় উঠে আমরা যারা সৎসঙ্গী, তোমাকে ইষ্টভীতি দিই। আমরা এত কিছু করি। ঠাকুর, তুমি শেষ পর্যন্ত আমাকে এই করলে। তুমি আমাকে এই করলে। আমার এই দুর্গতি তুমি শেষ পর্যন্ত এই করে দিলে। আচার্যদেব তখন বলছেন, এই শোন, জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, কখনো ঈশ্বরকে দোষ দিবি কেন? ভেবে দেখুন, আমরা যারা এই কথাগুলো শুনছি প্রত্যেকেই কিন্তু কিছু আমাদের যখন মেলে না, জীবনের চলমান ঘাত প্রতিঘাতের সঙ্গে যখন মেলে না, তখন আমরা দোষ কাকে দিই? দোষ কিন্তু সেখানে দিই, হায় ঈশ্বর, আমার কপালে এই ছিল, আমি তো এত কিছু করেছি, শেষ পর্যন্ত আমার কপালে এই ছিল। স্বয়ং আচার্যদেব বলছেন, ঈশ্বরকে দোষ দিবি না। ঈশ্বরকে কেন দোষ দিবি? কেন দোষ দিবি? তোর চলা ঠিক ছিল না। ভেবে দেখুন, সত্যিই তো তাই। আমরা তাকে দোষ দিচ্ছি। আর ওই যে বললাম, যিনি জানিয়া জানাইতে পারেন, তার কাছে গেলে জীবন ওই কি বলবো, সার্থকতা আসা যায়। তিনি তো জানিয়া জানাইছেন। দ্য সুপ্রিম টিচার, দ্য বেস্ট টিচার অফ ইউনিভার্স। তিনি সমস্ত কিছু জানিয়ে আমাদের সামনে আনফোল্ড করেছেন। আমরা জীবন চালনার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ কতখানি তাকে মেনে চলার চেষ্টা করেছি। ওই যে শব্দটা ব্যবহার করছিলাম না, যে আমাদের ওই বিশ্বাসটা যখন ওখানে যায়, কি আকুতি থাকে। কারণ তিনি এবারে বলছেন এই বললে, এটা বললেই আমার সমস্যার সমাধান দেন অ্যান্ড দেয়ার হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই, ঠাকুর বলতেন এই কথাটা, আমরা কজকে খুঁজি না, আমরা কেবল এফেক্টের কথা ভাবি। প্রত্যেকে ভেবে দেখুন, আমরা ইনস্ট্যান্ট ফলের কথা ভাবি। তাহলে আমার বিশ্বাসটি ঝুলে আছে কি? ওই সরু সুতো একটা জায়গায়, যেখানে যখনই সেই বলা, এবং সেই বলাটা একটু করার যে চেষ্টা করি সামান্য একটু করতে, যখন সেই অনুযায়ী প্রাপ্তি আমার না ঘটে, তখনই কিন্তু আমার সেই শাশ্বত সত্তা জেগে ওঠে। যে সত্তা, ওই যাকে আমরা প্রায় বলি বৃত্তি প্রবৃত্তি, যা প্রকৃষ্ট রূপে আমাকেই বেষ্টন করে চলেছে। আমি আমাকে বেষ্টন করেই আমাকে উন্নত করার চেষ্টা করছি। ঠাকুর এক জায়গায় বললেন, ধরে থাকো, ছেড়ো না, ছাড়লে পড়ে যেতে পারো। এই যে শব্দবন্ধটা ঠাকুর বললেন, ধরে থাকো, ছেড়ো না, ছাড়লে পড়ে যেতে পারো। আচার্যদেব এই সত্যানুসরণের একটা কথা আছে, ঠাকুর বারবার বলেছেন, তুমি মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো। এই বিবেক শব্দটা কি? কারণ আমি আচার্য সঙ্গ করতে আমার নেশা আরো ভীষণ হয়ে গেছে। কারণ তিনি তার মুখ থেকে ওই যে শব্দবন্ধগুলো ব্যবহার করেন, প্রত্যেকটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেন। কারণ পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার ঐশী বাণীগুলোকে আমাদের সামনে আনফোল্ড করার জন্য ৪টি ডিকশনারি প্রয়োজন হয়ে পড়েছিল, লেখা হয়েছিল। ২টি প্রকাশিত ছিল, ২টি অপ্রকাশিত। তারপরে আচার্যদেব এসে তিনি সেই শব্দবন্ধগুলোকে এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আমরা স্কুলে পড়াই, আমাদের মস্তিষ্কের মধ্যে বিদ্যা বুদ্ধিতে ভরপুর গজগজ করছে। হাত দিলেই বোঝা যায় কত বিদ্যা নাড়াচাড়া করছে, টকবক করছে আমাদের মস্তিষ্কগুলোতে। আমরা একবারের জন্যও ভেবে দেখি না ওই শব্দবন্ধগুলোর অর্থটা কি। আচার্যদেব বলছেন, ওই অর্থ বিষয়ে আলোচনা হতে মানে প্র্যাকটিক্যাল, মানে কিভাবে নিজেকে যদি একটু গ্রহণ করার চেষ্টা থাকে, কিভাবে কোথায় পৌঁছানো যায়। আমি আমি আমার বোধটুকু দিয়ে গতকালকে আমি সঙ্গ করে এসেছি, আমি সেগুলোই বলার চেষ্টা করছি। ওই টাকা পয়সার কথা বলা হচ্ছে বারবার, যে এর ব্যবসায় মানে উন্নতি হচ্ছে না, অমুকের লস হয়ে গেছে, জায়গা নিয়ে সমস্যা। আচ্ছা, যদি পরিস্থিতিটা তখন একটা অন্যরকম পরিস্থিতি, শুধু টাকা পয়সা এরকম একটা আলোচনা হচ্ছে। আচ্ছা, যদি বলতে হঠাৎ বললেন, অর্থের ব্যাপার তো অনেক কিছুই হলো, অর্থ নিয়ে আলোচনা অনেক হলো, এবার একটু পরমার্থের কথা হোক। সবাই না ভীষণ ভাবে হেসে দিল, একটা হাসির মতো মানে রোল পড়ে গেল।
কেউ শব্দ করে হেসেছেন, কেউ একটু দাঁত বার করে হেসেছেন, কেউ ভেতরে ভেতরে হেসেছেন, কেউ একটু অট্টহাস্য করে হেসেছেন। সত্যিই তো তিনি বলছেন, বলছে এতক্ষণ তো অর্থের কথা বলা হলো, এবার একটু পরমার্থের কথা হোক। যেখানে যতগুলো মানুষ আমরা ছিলাম, আমি জানি না কে কি বুঝেছে বা কে কিভাবে গ্রহণ করতে পেরেছে। আমার কিন্তু নাড়া পড়ে গেল। আমার সত্যিই নাড়া পড়ে গেল চেতনার জগতে। তাহলে এতক্ষণ আমরা অর্থের কথা বলছিলাম। ঠাকুর এই জায়গায় দুটো শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। একটাকে বলা হয় ওই আ কনভেনশনাল ট্রুথ, যেটা মানে প্রচলিত সত্য। আরেকটা জায়গায় স্পিরিচুয়াল ট্রুথ, আধ্যাত্মিক সত্য। এই দুটো শব্দ যখন আমি শুনেছিলাম, এর মধ্যে পার্থক্য। আমরা জানি সত্য সত্যই। ট্রুথ ইজ ট্রুথ। বাট সত্যের দুটো দিক আছে। একটাকে বলা হচ্ছে কনভেনশনাল ট্রুথ, আর একটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল ট্রুথ। কনভেনশনাল ট্রুথ, যে সত্যের একটা বিপরীত অর্থ থাকতে পারে, থাকে, অর্থ, অনর্থ। আর ওই স্পিরিচুয়াল ট্রুথ, ঈশ্বর, আপনি তার বিপরীত অর্থ কি করে খুঁজবেন? ভেবে দেখুন, এখানে যারা জ্ঞানীগুণী পণ্ডিতেরা রয়েছে, আমার উপলব্ধি এটা। ঠাকুরের ওই ঐশী বাণীটিকে আমি আমার মতো করে উপলব্ধি করার চেষ্টা করছি। সত্যি তো তাই। আমার মনে হয় ঈশ্বরের কি কোনো বিপরীত আমরা পেতে পারি? না, আমাদের কাছে নেই। তাহলে ওই যে আর্থিক বিষয় আমরা যা কিছু আলোচনা করছি, ওই প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই। তাহলে অর্থ, এটা নিয়েই আমরা সারা দিন ধরে বসে রয়েছি। জীবনের অর্থ, পরিবেশের অর্থ, ব্যবসায়িক অর্থ, এই অর্থ, ওই অর্থ, তমক অর্থ, সব চিন্তা চেতনার জগৎটা শুধুমাত্র তাই নিয়েই, অর্থাৎ বস্তুগত। আমরা মানুষ বটে, বস্তুগত জিনিস নিয়ে প্র্যাকটিক্যালি নাড়াচাড়া। আমরা তো এটা নিয়ে ভাববোই, এটাই তো সত্য। কিন্তু সেখান থেকে যখন পারমার্থিক কথা, আচার্যদেব কি সুন্দর, মানে একটা প্রবাহমান ধারা বইছে, একটা স্রোত বয়ে চলেছে, এবং সেই স্রোত বইতে বইতে দেখা যাচ্ছে যে সামনের একটি জনপদ রয়েছে, তাকে যেন ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তিনি সেই স্রোতটাকে কেমন সুন্দর করে একটু তার দিক পরিবর্তন করে দিলেন। আমি আমার চেতনা দিয়ে, আমাদের চেতনা দিয়ে কতখানি তাকে গ্রহণ করতে পারি। তিনি পরমার্থের কথা বললেন, যে অর্থের কোনো বিপরীত পাওয়া যায় না। আমরা সেই পরমার্থিক চিন্তাধারা নিয়ে কতক্ষণ নিজেকে নিয়োজিত করতে পারি, কতক্ষণ ভাবতে পারি। ঠাকুর তো তাই বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা বাণীতে পড়েছি, বাণী আওড়াই, বিভিন্ন জায়গায় সৎসঙ্গে শুনি, বই পড়ে জানি, কিন্তু তার এসেন্স কে মজ্জাগত করছি কোথায়? যদি তার এসেন্স কে মজ্জাগত করতে পারি, তাহলে কিন্তু তাহলে আমার ওই বিশ্বাসটি ওই সুতোর মতো করে ঝুলবে না। কারণ আমরা গেছি কি পরিত্রাণ পেতে। কোথা থেকে? বস্তু জগতে আমার যে পীড়ন নিপীড়ন, জীবনের যে বিশৃঙ্খলা, আমার এত কিছু রয়েছে, তার থেকে পরিত্রাণ পাবার জন্য কোথায় গেছি? তার কাছে। আর সেখানে গিয়ে কি করছি? প্রতিদিন সকালবেলায় উঠে আমি তার সামনে শপথ করছি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। কতখানি আকুতি নিয়ে করছি। আবার দেখুন, সেই আমি যখন তার সান্নিধ্যে গেছি, তার শ্রীমুখ থেকে পরিত্রাণ পাবার মূল রাস্তার খোঁজের জন্য, সেখানে গিয়ে কি উদগ্র প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষের মধ্যে। দাদা, আপনাকে তো এখানে লাইনে বসতে বললো, আপনি বেলাইন করছেন কেন? তার সামনে বলছি, 20 ফুট দূরে আচার্যদেব বসে আছেন। আমরা সৎসঙ্গ জগতের, আমরা জীবনের উন্নতি অর্থাৎ তার গতিভব, সেই গতি লাভ করতে এসেছি। কারণ জীবনের অর্থই তো গতি লাভ করা, গতিশীলতা অর্জন করা। সেই গতি লাভ করতে এসছে, কি করছি? ফিলান্থ্রপিতে ওখানে ইষ্টভীতির অর্ঘ্য জমা হচ্ছে, দুই দাদার মধ্যে তারস্বরে লেগে গেল, কি চিৎকার চেঁচামেচি। আমরা শ্বেত শুভ্র পোশাক পরে এসেছি। আচরণের ক্ষেত্রে আমার বিশ্বাসটা কোথায় আছে? ওই যে বলছিলাম যে বিশ্বাসটা সরু সুতোর উপর ঝুলছে। যখনই আমার সত্তার মধ্যে একটু আঘাত লেগে যায়, আর তখনই কিন্তু আমার আমার মধ্যে জেগে ওঠে সেই কাঙ্ক্ষিত, সেই কাঙ্ক্ষিত বাসনা, যে বাসনার দ্বারা আমরা প্রতিনিয়ত প্রত্যেককে পরাভূত করে নিজেকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আর তিনি কি বললেন আচার্যদেব? গতকালকে বললেন, আমাদের জীবনের প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু তাকেই প্রতিষ্ঠা করা। কে বলছেন? কার কাছে গেছি? যিনি যিনি
আমাকে পরিত্রাণের রাস্তা বলে দিচ্ছেন। ওই যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা দিয়ে শুরু করেছিলাম। কারণ আমরা দেখছি যে তার কাছে ছুটে চলেছি। তিনি তো জানিয়া জানাইতে পারেন। যিনি জানিয়া জানাচ্ছেন তিনিই তো সেই। আমরা তার সান্নিধ্য করতে গেছি। দিয়ে করছিটা কি? আমি আমাকে জানার চেষ্টা করছি। বারবার সেই কথাটা ফিরে আসছে। এবং আমাকে জানার জন্য আমি আমাকেই প্রতিষ্ঠা করছি। মাঝখানে একটু ওই কি বলবো? কোন কিছুকে দাঁড় করানোর জন্য যেমন একটা ঠেস দরকার হয়, সেই ঠেস হিসাবেই কি ব্যবহার করছি না? ভেবে দেখার সময় এসেছে। আচার্য সঙ্গ করতে, করতে এই বাস্তব অভিজ্ঞতাগুলো কিন্তু আমার ওখানে ভীষণভাবে হয়েছিল। ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের একটি বাণী আছে যার সঙ্গে কতটা মিল পাই। তিনি বলছেন, "জন্ম নেছ একা কিন্তু পরিস্থিতির মধ্যে, বাঁচা বাড়া রয়েছে তাই তাদেরই সাধ্যে।" এই তাদেরকে, কারা এই তারা? যদি আমি আমার জন্মের মূল জায়গা কি দেখি? আমার পিতা, আমার মাতা বস্তুগত জগতে। তাদেরই একটি জৈবিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার এই অস্তিত্ব এবং আমার এই অস্তিত্বের মধ্যে সেই পরমাত্মার অংশ তিনি সেই আমার এই অস্তিত্বের মধ্যে মানে কি বলবো ঢুকিয়ে দিয়েছেন। তাই আমি চলে ফিরে বেড়াচ্ছি। কি আমাদের মানে প্রতিযোগিতা কিরকম নেশা? দেখুন আমি স্কুলে একটা কাজ করি সেখানে এই কথা প্রসঙ্গে বলা হচ্ছিল সে যে ঠাকুরের কথা এবং এই সৎসঙ্গের কথা সেখানে বলতে, বলতে একজন বলেই ফেললেন যে আপনারা এই সব ভাওতাবাজি, এই সব মানে কি বলবো ব্যাকডেটেড কথাবার্তা, এই সব মানুষকে ভোলানোর কথাবার্তা কেন প্রচার করেন তপন বাবু? আপনি এগুলো কেন করেন? কেন করছেন এগুলো? আমি বললাম কি দাদা একটা কথা বলি। এই যে আপনার তো একটা অস্তিত্ব রয়েছে, আপনি একটা সত্তা। আমরা ধরে নিই, আমি বিশ্বাস করি দেহ, মন, আত্মা। এই আত্মার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আবার অনেক কিছু হয়ে যায়। আমরা যতটুকু জানি। সুতরাং আমি সেই তর্কের মধ্যে যাচ্ছি না। আপনি ধরেই নিন আপনি একটি সত্তা। আপনি চলছেন, ফিরছেন, কথা বলছেন, কাজ করছেন, সবকিছু করছেন। এবং এই সমস্ত কিছুর মধ্যে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? আমাকে, তাই তো? আপনাকে। তাহলে আপনার প্রতি আপনার এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত কিছু। এখন প্রশ্ন যদি করি দাদা, এই আপনার আপনিটা এলো কোত্থেকে? আপনি যে নামটা নিয়ে পরিচিত, সেই নামটাও আপনার দেওয়া নয়। তাই কি না দাদা? বলছে, "হ্যাঁ, তা ঠিক।" তাহলে যে নামটা নিয়ে আপনি পরিচিত সেটা আপনার দেওয়া নয়। যে দেহটা আপনি ধারণ করে আছেন, সেই দেহটাও আপনার নয়। যে অনুভূতিটা আপনার রয়েছে সেই মনটাও আপনার নয়। তাহলে এর মধ্যে ঢুকি সেই পরমাত্মা তিনি সমস্ত কিছু বিরাজ করছেন। দেহটি আমাকে একটি জৈবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পিতামাতা দিয়েছেন, নামটিও তারা দিয়েছেন। তাহলে আমার যখন কিছু না, তাহলে আমি গর্ব করি কি নিয়ে? বলছে, "হ্যাঁ, আপনার এইদিকে যুক্তিগুলো একটু কেমন, কেমন মনে হচ্ছে।" আমি বললাম, "দাদা শুনুন, আরেকটা কথা বলি। এই যে আমরা যে কথা বলছি না, এই যে কাজকর্ম করছি, এটা যদি একটা মেশিন দ্বারা হয়, the finest machine of the universe, এই জগতের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট একটা মেশিন। এই মেশিনটি তাহলে আপনার কি মনে হয় যে এর কোনো বিকল্প এটা মানুষ তৈরি করে দিতে পারে? আপনার কি মনে হয়? চাইলেই আমরা এরকম একটা মেশিন তৈরি করে দিতে পারি?" বলছে, "না।" আমি বললাম, "যদি আমরা তৈরি করে দিতে না পারি তাহলে এটা তৈরি করলো কে? এর পেছনে তো একজন মানুষ আছে। একজন কেউ আছে। মানুষ হোক, যেকোনো একটা অস্তিত্ব হোক, একটি শক্তি হোক, আছে?" বলছে, "হ্যাঁ, সেটা থাকতে পারে।" না, এখানে আপনি সন্দিহান। আর একটু আগে আপনি আপনার নিজের সম্বন্ধে অত্যন্ত আত্মবিশ্বাসী। তাহলে কি এর মধ্যে একটা বৈপরীত্য ঘটছে না? তখন তিনি বলছেন, "হ্যাঁ, আপনার কথাগুলো কেমন?" আমি বললাম, "আমার ঠাকুর কিন্তু সেই কথাটি এসে বলে গেছেন।" তিনি বললেন, "এই যে আমরা যারা অস্তিত্ব নিয়ে ঘুরছি, প্রত্যেকটা সত্তা, আমাদের জীবনের একটি ব্যাকরণ আছে এবং সেই ব্যাকরণ মাফিক আমরা চলাফেরা করতে পারি না বলেই আমাদের জীবনে কিন্তু এত এই আ ওঠা, নামা, দুর্গতি ইত্যাদি, ইত্যাদি আছে যাকে আমরা কপাল দোষ বলি, গ্রহ দোষ বলি।" সেখানে আমার আচার্যদেব কি সুন্দর ব্যাখ্যা করে দিলেন, "তোমার গ্রহণ করার ক্ষমতার অভাব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব। তাই এই সত্তাগুলো কেমন এলোমেলো হয়ে চলে প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে।" তত্ত্বকথা বলে কি লাভ আছে? তত্ত্বকথা তো নয়, আমার বাস্তব জীবনের সঙ্গে তিনি তার ঐশী বাণীগুলোকে মিলিয়ে দেখেছেন। তিনি জীবন দিয়ে যা উপলব্ধি করেছেন, যা দেখেছেন এবং সেটাকেই তিনি আমাদের সামনে আনফোল্ড করলেন, আমাদের সামনে বললেন এবং আমরা কিন্তু সেটাকে কতখানি গ্রহণ করতে পারি। এ প্রসঙ্গে একটি গল্পের কথা। ঠাকুর ঠাকুর একদিন
তার বাড়িতে বারান্দায় বসে রয়েছেন, দেখছেন তার মা ঠাকুরের আহ ওই বাড়িতে যে একটি মন্দির, ঠাকুর একটি মাত্র মন্দির তার মায়ের জন্য প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, হুজুর মহারাজের মন্দির। সেই মন্দির থেকে তার মা যখন আহ প্রার্থনা করে বেরোচ্ছে, তখন মায়ের শরীর থেকে এক অদ্ভুত একটা জ্যোতি তিনি দেখতে পেলেন। তখন ঠাকুরের মনে হলো যে এই জ্যোতি, আমি যদি আমি যদি আবার ধ্যানে বসি, তাহলে আমিও তো এই জ্যোতি দেখতে পাবো। ঠাকুরের মনে এইরকম একটা চেতনা হলো এবং সঙ্গে সঙ্গে তিনি ধ্যান করা শুরু করলেন। এবং ধ্যান করতে গিয়ে তিনি কিন্তু ওই তৎক্ষণাৎ অনুরূপ জ্যোতি কিন্তু দেখতে পেলেন না। কিছুক্ষণ ধ্যান করার পরে তিনি কিন্তু ওই হুজুর মহারাজের যিনি গুরুদেব ছিলেন, তার তার শরীর থেকে ওই রকম একটা জ্যোতির মতো তিনি দেখতে পেলেন। এবং যখন তিনি সেই জ্যোতি দেখতে পেলেন, তখন তার মনে, ঠাকুরের মনে এত আনন্দ হলো এবং সেই আনন্দে তিনি নেশায় মত্ত হয়ে ছোটাছুটি শুরু করলেন। ছুটতে ছুটতে বাজার হাটে গেলেন, সেখান থেকে ছুটে তার আনন্দে রেশ কিন্তু শেষ হয় না। আমরা কিন্তু সকলেই ভালো থাকতে চাই দাদা ও মায়েরা, প্রত্যেকেই। দেখবেন একটি গান শুনে আমার চিত্ত কেমন বিভোর হয়ে যায়। চিত্ত মোর তোমা পানে ধায়। আমরা অনেক সময় আমরা আমাদের প্রেয়সীর কথা, আমাদের প্রিয়জনের কথা বলি, আনন্দ বলি। ঠাকুরের সেই আনন্দ, তিনি ছুটে সেই জ্যোতি দেখতে, যাকে বলছে ব্রহ্মস্তম্ভ জ্যোতি, তিনি দেখে তার চিত্তের মধ্যে এত আনন্দ হয়েছে, ছোটাছুটি করছেন, চারিদিকে ছুটছেন। তারপরে ছুটতে ছুটতে তিনি সোজা পদ্মায় গেছেন এবং পদ্মায় গিয়ে ঝাঁপিয়ে খানিকক্ষণ সাঁতার কেটেছেন। তবুও কিন্তু তার শরীরের মধ্যে থেকে সেই আনন্দের রেশ যায় না। আবার ছুটতে ছুটতে তিনি ঘরে চলে এসেছেন, জামা কাপড় ভিজে রয়েছে। এই অবস্থায় সকালবেলায় মা মোহিনী দেবী বারান্দাটিকে সুন্দর করে লেপে দিয়েছেন। সেই বারান্দায় ঠাকুর দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করছে। মা তার ডাক শুনে, ছেলের ডাক শুনে ছুটে বেরিয়ে এসে দেখছে অনুকূল ওই বারান্দায়, কাঁচা বারান্দা, অর্থাৎ তিনি লেপে গেছেন সবে, সেই বারান্দায় দাঁড়িয়ে মা মা করে চিৎকার করছে। মা মনমোহিনী দেবী এলেন, এসে ঠাকুরের একটা কান মলে দিয়ে কানের নিচে সপাটে এক চড় মেরে দিলেন। চড় মেরে দিয়ে বলছেন, এখানে দাঁড়িয়ে চিৎকার করছে দামড়া ছেলে, এই বলে মা তাকে তিরস্কার করলেন। মা যখন তাকে তিরস্কার করছেন, তখন দেখছেন ঠাকুরের ভাই বাদলা ওই ছোট ছোট পায়ে মায়ের কাছে ছুটে ছুটে আসছে। যেহেতু কাদা মানে লেপা রয়েছে, কাঁচা রয়েছে, বাদলার পায়ে ওই মাটি লেগেছে। মা সঙ্গে সঙ্গে বাদলাকে কোলে তুলে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে বাদলার পা মুছিয়ে দিয়ে বলছেন, বাদল আমার, সোনা আমার, কত আদর করছেন। ঠাকুরের ভেতরে কিন্তু সেই আনন্দ তখনও রয়েছে, কিন্তু সে ভাইকে দেখছে মা আনন্দ ওইভাবে তাকে আদর করছে। ঠাকুর তখন মনে একটু সন্তাপ এলো, অনুতাপ এলো যে আমাকে মা মারলো আর ভাইকে এত আদর করছে। তখন ঠাকুর মায়ের বুক থেকে ওই ভাইকে কেড়ে নিয়ে ভাইকে আদর করতে লাগলেন। মা তৎক্ষণাৎ ওই আরাক কান মলে দিয়ে সপাটে আরো এক চড় মেরে বললেন, দামড়া ছেলে, এখনো দাঁড়িয়ে রয়েছে, বারান্দা ভিজে এই অবস্থায় রয়েছে। ঠাকুর আবার ওখান থেকে ছুটতে ছুটতে বাইরের দিকে বেরিয়ে গেলেন। বাইরের দিকে বেরিয়ে যাবার পরে তার মনের মধ্যে খুব দুঃখ হলো। ভেবে দেখুন, আমাদেরও প্রত্যেকে আমরা ওই শ্রীধাম দেওঘরে যাই বটে, সেখানে গিয়ে যখন ওই যে সুতোর মধ্যে ঝুলে রয়েছে আমার বিশ্বাসটুকু, ঠাকুর ছুটতে ছুটতে গেছেন আবার সেই বাজারের দিকে। তার মনে একটু সন্তাপ হয়েছে, মা আমি 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 ভাইকে আদর করতে গেলাম, আমি মায়ের কথা ভাবতে গেলাম, বলতে গেলাম আনন্দের কথা, মা আমাকে অপমান করলো। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে দেখলেন, যখন আমার মধ্যে এই বোধটা জাগছে যে মা আমাকে অপমান করছে, এটা যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরছে, আরো আরো বেশি করে চেপে ধরছে। ওই বোধ, ওই অপরাধ বোধ, মা আমাকে তিরস্কার করেছে, এটা আমার মধ্যে আরো ক্রমশ জেগে উঠছে। তখন ঠাকুর নিজেই ভাবলেন, না, এটাকে সরিয়ে দিতে হবে, এবং জোর করে মায়ের প্রতি তার সেই শ্রদ্ধা, সেই ভাবটি আরো ভাবার চেষ্টা করলেন। ঠাকুর কিন্তু তখন মাতা মনমোহিনীর শরীর থেকে সেই ব্রহ্মস্তম্ভ জ্যোতি দেখতে পেলেন। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ পরম প্রেমময় শ্রী ঠাকুর? তারই যে গল্পটি, ঐশী বাণী। আমরা গেছি দেওঘরে কি করতে? নিজের মঙ্গলের জন্য। কোথায়? আচার্যদেব বলে দেবেন। কি বলে দেবেন? তিনি যা বলে দেবেন করলেই যেন আমার সঙ্গে সঙ্গে মঙ্গল হয়ে যায়। আমি কজের কক্ষে ধারের কাছে যাচ্ছি না, শুধুমাত্র এফেক্টের কথা বলছি। আর পরম প্রেমময় শ্রী ঠাকুর মায়ের দু হাতে দু চড় খেয়ে তিরস্কার করা সত্ত্বেও তার মধ্যে আনন্দের রেশ যায়নি। তারপরেও যখন অনুতাপ, সে অনুতাপকে দাবিয়ে রেখে দিয়ে তিনি আবার মাতৃভাবে ভাবিত হতে লাগলেন, এবং মাতৃভাবে ভাবিত হবার পরে তার মনের মধ্যে সেই চেতনা এলো,
কোন চেতনা, এবং সেই চেতনা যখন এলো তখন তিনি সেই ব্রহ্ম স্তম্ভ জ্যোতি আবার দেখতে পেলেন। আমরাও প্রত্যেকেই ছুটে চলেছি শ্রীধাম দেওঘরে। আমরা প্রত্যেকে ঠাকুরের দীক্ষিত। আমরা গর্ব করে বলি, হ্যাঁ আমিও সৎসঙ্গের দীক্ষিত। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কতক্ষণ পর্যন্ত তার কাছে সমর্পণ করতে পারি, নিজেকে কতক্ষণ পর্যন্ত কখন সমর্পণ করতে পারি, আমরা কি করার চেষ্টা করে দেখেছি? আমি আমার জীবন দিয়ে বলছি, আমি আমার উপলব্ধি দিয়ে বলছি, ১.৫-২ বছর আগে পর্যন্ত আমার কিন্তু এই চেতনাই ছিল না। এই যে প্রত্যেকটা শব্দবন্ধ ঠাকুর আমাদের সামনে আনফোল্ড করেছেন, এর যে গূঢ় রহস্য রয়েছে, ওই যে পরমার্থিক কথাবার্তা, অর্থ নিয়ে তো অনেক আলোচনাই চলছে। আমরাও প্রত্যেকে এই আগামী পরশু দিনে দেওঘরে সবাই যাব, নববর্ষ উৎসব করতে যাব, কত আনন্দ, কত কথা, কত কি হবে, কিন্তু পরমার্থিক চেতনার দ্বারা কি সত্যি আমরা নিজেকে চালিত করতে পারি? আর যদি সত্যি পরমার্থিক চেতনার দ্বারা নিজেকে চালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ওই প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। প্রতিনিয়ত প্রত্যেকে আমরা সকালবেলায় উঠে কিন্তু ওই একই কথা বলে যাই, ইষ্টভীতি করি, আমি আমার খেয়াল মাফিক করব, আর আমি ছুটবো আমার বিপদ হলে তার কাছে, তুমি আমাকে পরিত্রাণের রাস্তা বলে দাও। আর সেখান থেকে ত্রুটি বিচ্যুতি যখনই হবে, ঠাকুর আমি তোমার জন্য এত কিছু করেছি, আর সেই দোষারোপ করব। স্বয়ং তিনি রেত ধারার মধ্যে দিয়ে লীলা করছেন। আচার্যদেব আমার বলছেন, তোরা কখনো ঈশ্বরকে দোষ দিবি না, ঈশ্বরকে দোষ দিলে পাপ হয়। কারণ তাকে আমরা কতটুকু জানতে পেরেছি, তাকে তো জানা যায় না, জানার চেষ্টা করতে হয়। তাই তো সত্যানুসরণে তিনি তার শাশ্বত বাণী, তুমি একই কাজ করতে গিয়ে বারবার যদি ব্যর্থ হও, ছেড়ো না, তোমার ওই অম্লান চেষ্টা একদিন তোমাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আর তাই আমরা প্রত্যেকেই সকালবেলায় উঠে ইষ্টভীতি নিবেদন করি। দ্য কর্নস্টোন অফ আওয়ার লাইফ ইজ ইষ্টভীতি, প্রাণের অর্ঘ্য। ইষ্টভীতি কি? আমি আমার বোধ দিয়ে দেখেছি, প্রভু আমার ইচ্ছা তোমার ইচ্ছাকেই পালন করুক, আমার ইচ্ছা তোমার ইচ্ছাকেই পোষণ করুক, আমার ইচ্ছা তোমার ইচ্ছাকেই প্রবর্তন করুক। এই বোধ যদি জেগে যায়, তাহলে কিন্তু আমাদের আর আকুপাকু করার প্রয়োজন হবে না। আর প্রত্যেকে ওই শ্রীধাম দেওঘরে গিয়ে ওই উদগ্র প্রতিযোগিতায় নিজের সত্তাকে প্রতিষ্ঠা করার জন্য সাময়িকভাবে সেই শাশ্বত সত্তাকে ব্যবহার করার একটি ঐকান্তিক আকুতি, ক্ষণিক সময়ের জন্য বিশ্বাসটি ওই সুতোর মতো ঝুলে থাকবে না। আমরা যদি এটাকে একটু সরিয়ে দিতে পারি, আসুন, আমাদের জীবনের সার্থকতা তো তাই। ঠাকুরকে নিয়েছি বটে, সৎসঙ্গ গ্রহণ করেছি বটে, কিন্তু সৎসঙ্গে টিকে থাকাটাই সাধনা। আমার এই বোধ হয়েছে, আসুন আমরা সবাই তার হয়ে উঠি, আর আমার ইচ্ছাটিকে আমার ইচ্ছা দিয়ে তার ইচ্ছাকেই পালন করি। কারণ ঈশ্বর আমাদের জীবনের একটি জিনিসই দিয়েছেন যা আমার, সেটা আমার এই শরীর নয়, আমার মনও নয়, সেটা হচ্ছে আমার উইল পাওয়ার, আমার ইচ্ছা। বাকি সমস্ত কিছু তার পরমার্থিক। একমাত্র আমার যদি কিছু থাকে, সেটা হচ্ছে আমার ইচ্ছা। সেই ইচ্ছা দিয়ে প্রভু তোমার ইচ্ছাকে পালন করি, পোষণ করি, প্রবর্তন করি, জীবন সার্থক হয়ে উঠবে। জয়গুরু। যা দেখেছি, যা শুনেছি গতকালকে, তার উপরে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আমার ভুল ত্রুটি হলে আমাকে দয়া করে সংশোধন করে দেবেন। জয়গুরু। সবাই ভালো থাকবেন। আর 2 মিনিট সময় বেশি হয়ে গেছে। পূর্ব বর্ধমানের দায়িত্ব আছে, 2 বর্ধমানের দায়িত্ব আছে নববর্ষ উৎসবে আনন্দবাজারের। সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আমরা সবাই যাব। আসুন সবাই মিলে নববর্ষ উৎসবে যাই, আর শ্রীরাম দেওঘরে গিয়ে আমরা তার হয়ে উঠি। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা করলেন। আপনার ভুল ধরার মতন ক্ষমতা এখন অন্তত আমার নেই, কিন্তু খুব সুন্দর করে আলোচনা করলেন যে জানার আমাদের প্রত্যেকের জানার কোনো শেষ নেই। যিনি জানিয়া জানাতে পারেন, তার কাছে আমাদের যেতে হয়। গ্রহণ করার অক্ষমতাই হচ্ছে আমাদের গ্রহদোষ। পরমার্থের কোনো বিপরীত হয় না। জীবনের অর্থ গতি লাভ করা, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তাকে প্রতিষ্ঠা করা। তার কাছে নিজেকে পূর্ণ সমর্থন করতে হবে, পরমার্থিক চেতনার দ্বারা তার কাছে সমর্থন করতে হবে। আর আমার ভিতরে যেন তার ইচ্ছে পূর্ণ হোক। খুব সুন্দর করে আলোচনা বিশ্লেষণ করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়ে যখন আপনি আসেন, আপনার কথার মধ্যে দিয়ে তাকে আমরা যেন
অনুভব করতে পারি। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থেকে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলুন। আর যদি ভুল হয় আমাদের ভুলগুলো আপনি সংশোধন করবেন, কারণ দেওঘরে আপনি ঘন ঘন যান আর আমরা তো যেতে পারি না, তাই আপনার মুখ থেকে আমরা তার কথা শুনতে চাই। জয় গুরু দাদা, ভুল হলে ক্ষমা করবেন আপনিও আমাকে। জয় গুরু।